কোথায় থাকবো কি বৃত্তান্ত কিছুই এখনো পর্যন্ত সেটিং ডাউন হয়নি। লাস্টে অনেক কষ্ট করে অনেক কাঠখড় পুড়িয়ে ম্যাচ রিপোর্ট জমা দিয়ে দিচ্ছি, স্যার রেজাল্ট জানাবে একটু পরে। আমরা কিন্তু হঠাৎ করে টাইম মেশিনে চলে এসেছি। মেয়ে আমার অনেক বড় হয়ে গেছে, ক্লাস 7-8 আর পড়ে না এখন। চাষের দেশে রিসেন্টলি করে এসছে তো, ওই জন্য হাসতে মানা ছিল আর কি, তাই তো। আমার সব টিফিন ধরিয়ে দিয়েছে, দুজনে মিলে এখন হুজুগ তুলেছে যে আমার সঙ্গে যাবে। কিভাবে গেলে ভালো হয়, সুবিধা হয়, একটু যদি গাইড করতে পারো তো ভালো হয়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে 17 আগস্ট শনিবার, করছি ব্রেকফাস্ট, বাজে সকাল 9:40। সিধা এখন ছুটে যাব রাইফেল ক্লাবে। আজকে আমাদের রাইফেল ক্লাবের লাস্ট প্র্যাকটিস ডে। এরপরে পুরো এক সপ্তাহ বা তার বেশি, মানে কাল থেকে আগামী সপ্তাহের রবিবার অবধি, দ্যাট ইজ 25 তারিখ অবধি ক্লাব টোটালি বন্ধ থাকবে। যেরকম আগের ব্লগে বলেওছি তোমাদের, ডিউ টু ইন্টার স্টেট চ্যাম্পিয়নশিপ প্রোগ্রামটা অর্গানাইজ হবে আসানসোলে। কালকে থেকে সবাই মোটামুটি যারা কন্ডাক্ট করাবে, যারা টিচার আছেন এবং আদার্স যারা পার্টিসিপেট আছেন, তারা সব কাল থেকে আসানসোলে চলে যাওয়া শুরু করে দেবেন। তো ন্যাচারালি ক্লাবে কেউ থাকবে না, সেই কারণে ওটা বন্ধ থাকবে। আর আমার পরশু দিনকেও ডেটটা পেয়ে যাওয়া কথা ছিল, বাট স্টিল নাও আজকের দিন অবধি আমি এখনও পর্যন্ত কোনো ডেট পাইনি। তাই আজকে প্র্যাকটিস তো যেতেই হবে, প্লাস ডেটটা এক্স্যাক্টলি কী আছে সেটাও জেনে ফাইনাল করে নিতে হবে। তো আজ কথা বাড়াবো না, সিধা চলে যাবো আজকে রাইফেল ক্লাবে। বাট মেয়ের আজকে 1:30 থেকে পরীক্ষা, তো ডান্স এক্সাম আজকে আছে 1:30 থেকে দুপুরবেলা। তো মা আর মেয়ে হয়তো দুপুরবেলা আগেই বেরিয়ে যাবে। কাজে শনিবার হয়েও আজকে ব্যস্ততা চরমে থাকবো। আমি ঝটপট মুসলি আর দই খেয়ে চলে যাব ক্লাবে। ক্লাব থেকে ফিরে এসে আবার অফিসে যেতে হবে। গত 15 দিন ধরে একটাও বিল বানানো হয়নি, সেগুলো আবার রেডি করে রেখে আসতে হবে যদি সোমবার দিন যাওয়ার প্রোগ্রাম ফাইনাল হচ্ছে। তো আমি এখনও পর্যন্ত জানি না কবে ডেট পড়ছে, কী পড়ছে। চলো, 10:30 বাজে চলে এসেছি। ক্যান্টিনও খোলেনি আজকে, অফিসও খোলেনি, দেখি মোটামুটি ফাঁকাই, দেখি কী অবস্থা। 10:48 সেম টাইম, রেডি যন্ত্রপাতি নিয়ে। 12:15 বাজে, টাইম আপ। ম্যাচ রিপোর্ট জমা দিয়ে দিচ্ছি, স্যার রেজাল্ট জানাবে একটু পরে। প্র্যাকটিস হয়ে গেছে অনেকক্ষণ। এখন লাস্টে অনেক কষ্ট করে অনেক কাঠখড় পুড়িয়ে ডেটটা পাওয়া গেল 28, মানে 20 আগস্ট 10:40 আমার ম্যাচ। তার মানে আরও 1 ঘন্টা আগে রিপোর্টিং, 9:40 নাগাদ রিপোর্ট করতে হবে। পুরো 1:30 বাজে বাড়ি ফিরে এলাম। রিমারা বেরিয়েছে, ফোন করে দেখি কত দূর। 1:30 বাজে উপরে চলে এসেছি। রিমা আমার জন্য ছাতু বানিয়ে রেখে দিয়ে গেছে। যাই বলো, পারফরমেন্স কিন্তু একদম ভালো হচ্ছে না, একদমই ভালো হচ্ছে না, কোনো ইমপ্রুভমেন্ট নেই। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমি প্রায় 4 মাস না 5 মাস আগে হরিহরে টেস্ট দিয়েছিলাম, সেখানেও টোটাল স্কোর এসেছিল 304 না 305। এখনও বারবার রোজ ওই 303, 306, 305 এই আসছে। একদমই ইমপ্রুভমেন্ট নেই বলতে গেলে। কি করবো জানি না, কি করতে যাচ্ছি তাও জানি না। যাই হোক, তবে যাচ্ছি। ফাইনালি 20 তারিখ মানে মঙ্গলবার আমার ম্যাচের ডেট পড়েছে। সকাল 10:40 ম্যাচ শুরু, তার অন্তত 1 ঘন্টা আগে রিপোর্টিংয়ের জন্য ওখানে পৌঁছে যেতে হবে। দেখা যাক, এখন উপায় একটাই, অত সকালবেলা তো দিনের দিন পৌঁছে ম্যাচ খেলা ইম্পসিবল। যেহেতু মঙ্গলবার দিন সকালবেলা টাইম, ওই সময় পৌঁছানো সম্ভব নয়। কাজেই সোমবার দিনই আমাদেরকে আসানসোল পৌঁছে যেতে হবে। এবার কিভাবে যাব, কি করব, কিছু প্ল্যান করিনি। লেটস সি, রিমা ফিরুক, তারপরে একটা রাতেরবেলা বসে প্ল্যান করব। তার আগে এখন খুব তাড়ায় ছাতুটা খেয়ে স্নান ফান করে খাওয়া দাওয়া রেডি করে রেখে দিয়ে গেছে। কি আছে জানি না, দেখে খেয়ে বেরোই অফিস। চলো। প্রায় 3টে বাজে হঠাৎ করে এরকম জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, অথচ আকাশ কিন্তু খুব একটা কালো নয়, পরিষ্কার। লাঞ্চে বসবো, 3টে বাজে। আছে কলমি শাক আই থিঙ্ক, আর ফিশ কারি। বৃষ্টিটা ঢপের হলো, এমন গরম হচ্ছে এখন, বন্ধ হয়ে গিয়ে।
3:35 বাজে, ঘড্ডুস চলে এসছে। আমার না পরীক্ষা ছিল আজকে, কেমন হলো? ম্যাম বললো ভালো হয়েছে, কিন্তু মাঝখানে হাসতে ভুলে গেছি। হাসতে ভুলে গেছিস? আচ্ছা হ্যাঁ, একটা স্মাইলিং ফেস রাখতে হয়। আচ্ছা, তার মানে আজকে তোদের ফিজিক্যাল পরীক্ষাটা হয়েছে, রিটেন পরীক্ষা কিছু হয়নি? পরীক্ষাটা আগে হয়ে গেছে। আচ্ছা, তো এটা এখন কোন ক্লাসে রয়েছো, কোন ক্লাসে উঠবে? সেকেন্ড ইয়ারে ছিলাম, আমার পরীক্ষা দিলাম সেকেন্ড ইয়ারে হয়ে থার্ড ইয়ারে হয়ে যাবে পরীক্ষা দেওয়ার জন্য, যেটা দিলে থার্ড ইয়ারে যাওয়ার জন্য। বাবা, দেখেছো আমরা কিন্তু হঠাৎ করে টাইম মেশিনে চলে এসেছি। মেয়ে আমার অনেক বড় হয়ে গেছে, ক্লাস 7-8 আর পড়ে না এখন, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে ওঠার জন্য পরীক্ষা দিচ্ছে। হাসি দেখো মুখে, পাগলা। ভালো হয়েছে বললো? ঠিক আছে। চাষের দেশে রিসেন্টলি করে এসছো তো, ওই জন্য হাসতে মানা ছিল আর কি, তাই তো? এখন দাঁত বের করলে কি হবে? হাবলু, কি খেয়েছো এখন? আসার সময় কিছু খেয়েছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অবশেষে 4:10 বাজে বেরোচ্ছি। অসম্ভব রোদ উঠেছে সকাল থেকে, আজ তো রোদ ছিলই, আজকে একটু বৃষ্টি হলো পাগলের মতো, এখন আবার চরম রোদ উঠেছে, আবার গা হাত পা জ্বালা করছে। আর এই ছেঁড়া ফাটা বৃষ্টিতে গরম আর হিউমিডিটি আরও বাড়িয়ে দিয়েছে। চলো বেরোই, এই মা বেরোনো। টাটা। আমার সব টিফিন ধরিয়ে দিয়েছে। 4:57, 5টা প্রায় বাজে। অফিসে ঢুকেই ফার্স্টে যেটা করলাম, এই আমাদের রাইফেল ক্লাবের টিকিটটা দরকার ছিল, মানে যেটা এন্ট্রি কার্ড, সেটাকে প্রিন্ট করে নিয়েছি, 2 কপি বানিয়ে রেখেছি, না হলে ঢুকতে নাও দিতে পারে, তাড়িয়ে দিতে পারে। এই জন্য রিস্ক নিইনি, কালকেই বার করে রেখেছিলাম রাত্রেবেলা, আর নিয়ে যেতে ভুলে গেছি, আজকে নিয়ে যাবো। 11টা বাজে ঢুকলাম। নতুন প্রতিদিন সিকিউরিটি গার্ডগুলোকে রাখে, কোনো কাজ বোঝে না, একই কথা রোজ বলতে হয়, তাও বোঝে না। তো অর্ধেক কাজ আমরা করে দিই। ওদিকে লাইটগুলো একটা অফ করেনি, সব লাইট অন হয়ে আছে। ডিসগাস্টিং। কি বস্তু? ধোসা নাকি? ও অমলেট। আপনারা তো মাছ মাংস আবার খান না, তাই না? পাগলু, কি দেখাচ্ছ? তুমি কি ডিম সেদ্ধ? আমার অমলেট। ঘন্টু কি দিয়ে? আলু সেদ্ধ দিয়ে আর অমলেট দিয়ে। বাজে 12:05। ডিস্টার্ব স্টোরি হলো এই যে, সকালবেলা আমরা যতক্ষণ না আমি রাইফেল ক্লাবে পৌঁছাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত জানা ছিল না যে আমার এক্স্যাক্ট কম্পিটিশনের ডেট কবে ছিল। যাই হোক, তোমাদের তো শেয়ার করলাম যে আমাদের এক্স্যাক্ট ডেট, মানে আমার এক্স্যাক্ট ডেট, দ্যাট ইজ 10 মিটার এয়ার পিস্টল মেন, সেখানে আমার নাম অ্যালট হয় আলটিমেটলি বলে কয়ে মঙ্গলবার সকালবেলা 10:40। যার ফলে বুঝতেই পারছো, কোনোভাবেই মঙ্গলবার দিনকে যদি এখান থেকে গিয়ে পৌঁছানোর চেষ্টা করি, সেটা চরম বোকামো এবং অকাজের কাজ হবে। তো ইন ন্যাচারাল সেন্স আমাদেরকে যেভাবেই হোক সোমবার যখনই হোক পৌঁছাতে হবে, যাতে ওভারনাইট আমরা ওখানে একটু বিশ্রাম নিতে পারি। মানে আমি বিশ্রাম নিতে পারি। আমরা এই কারণে বলছি যে, হঠাৎ করে রিমা আর মেয়ের মাথায় একটা ভূত চেপেছে, তারা বলছে যে ওরা ওর সঙ্গে যাবে। প্রশ্ন হচ্ছে, স্কুল আছে মেয়ের, তাও যাবে? হাসছে, বলছে কোথাও ঘুরতে যাইনি, আমি ঘুরতে যাবো। মেয়ে বলছে পরীক্ষা হয়ে গেছে, আমার ঘুরতে নিয়ে যাওয়া হয়নি, অনেকদিন ধরে বলা হচ্ছে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে না। ইভেন সব থেকে রাগ হচ্ছে ওর, কৃষ্ণনগরে আমরা ঠাকুরান বায়না করতে আমরা গেছিলাম, ও যেতে পারেনি সেই সময়, কাজেই খুবই অফেন্ডেড বেচারা। তো সেই কারণে দুজনে মিলে এখন হুজুগ তুলেছে যে আমার সঙ্গে যাবে, ট্রেনে হোক, বাসে হোক, হেঁটে হোক, সাইকেলে হোক, যেভাবেই যাবো যাবে। তো প্রবলেম এখন এটাই হয়ে গেল যে, আমি একরকম প্ল্যান করেছিলাম যে আমি একা ট্রেনে করে বেরিয়ে যাবো বা কিছু একটা হবে, বাট এখন আবার এরা সঙ্গে যাবে, তো ট্রেনের টিকিট কত দূর কী পাবো না, কী হবে না হবে, এখনও পর্যন্ত কিছু ফাইনাল করতে পারিনি। রাতে বেলাও কিছু টিকিট দেখছিলাম, দেখি কত দূর কীভাবে কি অ্যারেঞ্জ করা যায়। তো তোমাদের মতে কীভাবে গেলে ভালো হয়, সুবিধা হয়, একটু যদি গাইড করতে পারো তো ভালো হয়। মানে বাই রোড যাব না বাই ট্রেন যাব, একটু সাজেশন দাও। তোমরাও ভেবেচিন্তে একটু জানাও, ততক্ষণ আমি একটু ডিসাইড করে নিই কী করা যায়, কীভাবে যাওয়া যায়, কখন যাওয়া যায়, তারপরে ওখানে কোথায় থাকবো, কী বৃত্তান্ত, কিছুই এখনও পর্যন্ত সেটেল ডাউন হয়নি সত্যি কথা বলতে। তো ন্যাচারালি কালকে সানডেতে ক্লাস নেই, তো একটু ঠান্ডা মাথায় ভাবতেও পারবো। তবে গাড়ির কিছু ফাইনাল টুকটাক কাজ
বাকি ছিল, যেটা বলছিলাম যে এই ফিল্ম লাগানোর ব্যাপারটা যদি সময় পাই। কালকে যেহেতু প্র্যাকটিস নেই, জিমেও যাওয়ার খুব একটা নেই, ইচ্ছা করলে যাব, না হলে নয়। তবে তার ফাঁকে গাড়িতে যদি কাজটা করাতে পারি এবং ওয়েদার ভালো থাকে তাহলে করিয়ে রেখে যাব। আজকের ব্লগ এখানেই শেষ করি। ফের কালকে অনেকটা কাজ আছে, গোছাগুছি একটা করতে হবে, প্ল্যানটাও করতে হবে। সো আজকের মতো এখানেই থাকলো। তোমরা ফাইনালি আমি যাচ্ছি কি না, কখন যাচ্ছি, কীভাবে যাচ্ছি, টোটালটা আমার সঙ্গে সঙ্গে তোমরাও এক্সপ্লোর করো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কিপ ওয়াচিং। টাটা, বাই বাই।